সাইবার ক্রাইম বা প্রতারণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বাঁকুড়া জেলা পুলিশ এবং সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে জনসাধারণকে বিভিন্নভাবে সচেতন করার প্রচার নিয়মিতভাবে চলছে। তবুও কিছু কিছু মানুষ প্রলোভনে পড়ে সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছে। অতি সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বাঁকুড়া শহরের সার্কাস ময়দানে। জয়দেব মুখার্জি নামে সার্কাস ময়দান নতুন চটির জনৈক ব্যক্তিও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে একটি কোম্পানির ফ্র্যাঞ্চাইজি হওয়ার কথাবার্তা হয়। তারপর উক্ত কোম্পানির পক্ষ থেকে অনলাইনে টাকা পাঠাতে বলা হয়। জয়দেববাবু 6/8/2024 তারিখে 2,600,000 টাকা পাঠিয়েও দেন, কিন্তু তারপর আর যোগাযোগ করা যায়নি। জয়দেববাবু ততক্ষণে বুঝে গিয়েছেন তিনি প্রতারণার ফাঁদে জড়িয়ে গিয়েছেন। তিনি তড়িঘড়ি বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় 8/8/2024 তারিখে অভিযোগ করেন। বাঁকুড়া সাইবার ক্রাইম থানা দ্রুত তদন্তে নামে কেসের সমাধান করেন এবং 1,75,533 টাকা উদ্ধার করেন। জয়দেববাবু সাইবার ক্রাইম থানার অফিসারদের কৃতজ্ঞতা জানিয়েছেন এবং জনগণকে সতর্ক থাকার অনুরোধও করেছেন। ব্যুরো রিপোর্ট, RLM নিউজ। নমস্কার, আমার নাম জয়দেব মুখার্জি। আমার বাবার নাম সমীরনাথ মুখার্জি। আমার বাড়ি সার্কাস ময়দান, নতুন চটি, বাঁকুড়া। গত 6/8/2024 তারিখে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটি কল আসে মিয়ামর কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য, এবং কোম্পানির সাথে কথাবার্তা বলে কোম্পানিকে আমি অনলাইনের মাধ্যমে 2,600,000 টাকা পাঠাই। পরবর্তী ক্ষেত্রে দেখি কোম্পানির তরফে সেরকম কোনো রেসপন্স নেই। তখন আমি বুঝে প্রতারিত হয়েছি। তখন আমি 8/8/2024 তারিখে আমি অভিযোগ জানাই। সাইবার ক্রাইম থানার আধিকারিক এবং থানার তদন্তকারী অফিসারদের প্রচেষ্টায় আমি গতকাল 1,75,533 টাকা, যা প্রায় 88% টাকা আমি ফেরত পাই। এই জন্য আমি বাঁকুড়া সাইবার ক্রাইম থানা এবং বাঁকুড়া জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মতো কোনো অচেনা ব্যক্তির দেওয়া আর্থিক প্রলোভনে পা দেবেন না। যদি কেউ সাইবার প্রতারণার শিকার হন তাহলে সঙ্গে সঙ্গে 1930-তে ফোন করুন এবং সাইবার ক্রাইম থানায় এসে যোগাযোগ করুন।